দাদু ভাই কোথায়? জামাই কোথায়? জামাই আসেনি? তোমার দাদু ভাইয়ের বাড়িতে, তোমার জামাইয়ের বাড়িতে। আমি আর ওই সংসারে যাব না, আমি একেবারের জন্য চলে এসেছি। মানে 10 মাস 10 দিন গর্ভে ধরে তোর মা তোকে জন্ম দিয়েছে। 20টা বছর কঠোর পরিশ্রম করে আমরা তোকে মানুষ করেছি। তারপর সবকিছু নিঃস্ব করে দিয়ে আমরা তোর বিয়ে দিয়েছি। কিসের আশায় বলতো? কিসের জন্য? তুই যদি ভালো করে সংসার করতে পারিস, আর এখন কিনা বলছিস তুই ওর সংসার করবি না? কেন কেন মা বলতো? কিসের জন্য? কি হয়েছে? বাবা, তোমার জামাই একটা ফালতু ছেলে। ও কখনো আমার ছোটখাটো আশাগুলো পূরণ করেনি। তাহলে বলো তো কি করে যায় ওই সংসারে? আরে মা, এটা তুই কি বলছিস? সংসার করতে গেলে মেয়েদের কোনো আশা রাখতে নেই রে মা। হ্যাঁ রে মা, এটা তোর মা একদম ঠিক বলেছে। তুই এখনই জামাইয়ের কাছে ফিরে যা। দরকার পড়লে নাতি আর জামাইকে নিয়ে এসে আমাদের বাড়িতে এসে 2 দিন থেকে যাবে। বাবা, আমাকে রাখতে যদি তোমাদের বোঝা হয়ে যায় তাহলে একটু বীজ দাও, তবু আমি ওই সংসারে ফিরে যাব না। থাক না, মেয়ে যখন সংসার করতে চাইছে না তখন কেন তুমি শুধু শুধু জোর করছো? ও, তোমার মেয়ে তাহলে সংসার করতে চাইছে না? তাহলে থাক, আমি আজকেই ওর ডিভোর্সের ব্যবস্থা করছি। A few moments later. আসেন আসেন উকিল সাহেব। রাখির মা, ও রাখির মা, কি হয়েছে বাবা? এই নে ডিভোর্স পেপার। থ্যাংক ইউ বাবা, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। আরে না না, এটাতে তোকে সাইন করতে হবে না, এটাতে সাইন করবে তো তোর মা। আরে এসব কি বলছো তুমি? আমি কেন সাইন করব? কারণ তোমার সঙ্গে আমি আর সংসার করতে চাইছি না, তোমাকে আমি ডিভোর্স দিতে চাই। বাবা, লজ্জা করে না তোমার? ছি ছি ছি, এ বয়সে কি তোমার বিমরতি ধরেছে? দেখ মা, এই জীবনটা আমার, তাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটাও আমার। উকিল সাহেব, তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থাটা করুন। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ উকিল সাহেব, আমিও ওকে ডিভোর্স দিতে চাই। এই সংসারে থেকে থেকে আমারও জীবনটা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা ব্যস্ত হবেন না। আপনারা দুজন যখন রাজি আছেন, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। দাঁড়ান, বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আর মা, তুমিও কি পাগল হয়ে গেছো? তোমরা এরকম করলে আমার কি হবে? আমি কোথায় যাব? বাবা, এবার তো দেখছি তোমরা আমাকে মেরেই ফেলবে। আরে তোরা মরলি কি বাঁচলি তাতে আমার লাভটা কি? বাবা, তুমি এই কথা বলতে পারলে? তুমি লাভলেস খুঁজছো? ঠিক আছে, তোমরা ডিভোর্স দাও, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে আমার মনোমুখটা দেখতে পাবে। একটা 7 বছরের শিশুকে ফেলে রেখে একটা সুখের সংসার নষ্ট করে দিয়ে তুই বাবার বাড়িতে এসে উঠেছিস। একবারও কি ভেবে দেখেছিস ওই দাদু ভাইয়ের কি হবে? একবারও কি ভেবে দেখেছিস ওই সংসারের কি হবে? বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলো, আমাকে আমার ওই সংসারে ফিরিয়ে দিয়ে আসবে। না না, আমরা কেন দিয়ে আসবো? তুই নিজেই জানা, দেখবি জামাই তোকে আরো বেশি ভালোবাসছে, আরো বেশি সম্মান করছে। সুমন, আরে মা, আরে তোর বাবা কই? টোটো নিয়ে বেরায়নি? না বাবা, আমার আর তোমার ছবি নিয়ে বুকে জড়িয়ে ঘরে চুপচাপ বসে আছে।